এ কালেমা যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে এ কালেমা শিখায়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই। সমস্ত শক্তির উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। সেজন্য আপনারা আমাকে জবাব নেন, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তার কাছে তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারো নাই। তিনি যদি কাউকে উপকার করতে চান, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি কাউকে উপকার করতে চান তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না। সুতরাং ভালো আর মন্দ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? এই জন্যে ঈমান আনলে পরে ঈমান যার পোক্ত হয়ে যায়, চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না। আমি যদি এই কথাটা বলি, ইমামতি যদি না থাকে, এই হক কথাটা যদি বলি, তাহলে আমার দাওয়াত সওয়াত যদি কমে যায়, আমার মন্ত্রিত্ব যদি না থাকে, আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে, রুজি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা তারা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সমস্ত পৃথিবীর সকল প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই পৃথিবীতে বহু প্রাণী আছে, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না, অথচ তারা না খেয়েও মরে না। শকুন বলেন, শিয়াল বলেন, কুমির বলেন, কারো ব্যাংকে কোনো জমা নাই কোনো খাদ্য খাবার। সকালবেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, আর বিকেল বেলায় রব্বুল আলামিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেন। রিজকের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য পৃথিবীতে যারা নাকি মুমিন, তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ভয় করে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে, আর কাউকে পরোয়া করে না। ঈমান তাকে মর্যাদা সম্পন্ন করে, ঈমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো মাজারগুলিতে গিয়ে সেখানে হাত পাতে, সেখানে চাদর চড়ায়, সেখানে আগরবাতি দেয়, সেখানে মোমবাতি দেয়, আর বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। বলে কিনা? সন্তান হয় না, বলে খাজা বাবা একটা সন্তান দাও। চাকরিতে উন্নতি হয় না, চাকরিতে উন্নতি দিয়ে দাও, ছেলে পরীক্ষা দেবে পাশ করাইয়া দাও। এইসব কথা কি বলে? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাজারে এ ধরনের মানত করা, তারা গরু ছাগল মানত করে, এগুলি গিয়ে সেখানে যায় সম্পূর্ণ হারাম। এগুলি কি? মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত করা যাবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নামে। কার নামে মানত হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায়
মাজার পূজা বহুল অংশে কমে গেছে। কোন আলহামদুলিল্লাহ। তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين। এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহ তো সুইচ টেপা লাগে না, কি কর, নৌবাহিনী তো ডাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কোন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কোন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কোন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কোন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং 2 তলা মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। ইরানের, আমেরিকা, মেক্সিকোতে পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন কালইহনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি। ভূমিকম্প হয় কেমনে? চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল। ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো। ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে। আমার দেশের রাস্তা হচ্ছে 1 তলা রাস্তা, আর আমেরিকা, ইংল্যান্ডে রাস্তা 5 তলা 6 তলা। টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম, জাপানে 5-6 তলা ট্রেন লাইন আছে মাটির তলায়, ইঁদুর ফেল। সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল। 5 তলা 6 তলা বিল্ডিং গুলি কেতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে। মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে, এই রকমের গাড়ি টাড়ি শুদ্ধা রাস্তাগুলির পেঁচাইয়া মামলেট বানাই দিয়েছে। আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন, আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন, অন্তত 10,000 লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে। সব খ্রিস্টান, ইহুদি, 2-4 জন মুসলমান। আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি। আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয়, মাটিতে ওই রকম তুফান হচ্ছে, আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে, সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলাম। সুবহান, কি বিশাল ক্ষমতার মালিক তিনি! শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। সুবহান। সামান্য 3 দিনের মাতবাড়ি, একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির। মানুষ চেনে না, শক্তি, সহ্য, বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা এই যে 2টা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে
যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা কন? আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে। কথা ঠিক কিনা? এগুলি মনে মনে রাখতে হবে, এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস। আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম? এই পুলিশরাই দেখে রেখেন, এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুনতে দেখি। জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনী প্রচেষ্টা এবং পথসভা সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত আছেন নির্বাচন পরিচালক কমিটির সমন্বয়ক বৃন্দ, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহ এই নির্বাচনের সমন্বয়ক বৃন্দ, ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের ধানের শীষের নেতা, কর্মী, ভোটার এবং সমর্থক ভাইয়েরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? সবাইকে ধানের শীষে ভোট করছেন? আপনাকে বাড়ি বাড়ি যাচ্ছেন সবাই? বাড়ি বাড়িতে ভোট চাচ্ছেন? কে কে চাচ্ছেন হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো কে কে যাচ্ছেন? সবাই বাড়ি বাড়ি যে হাত তুলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমাদের 12 তারিখের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, অনেক সহযোদ্ধা গুম হয়েছে, আমাদের নেতারা বারবার জেলে গেছে, লক্ষাধিক মামলা হয়েছে। এত কিছু ত্যাগের বিনিময় আমাদের এই 12 ফেব্রুয়ারির এই নির্বাচন। সেই জন্য এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশ তৈরি করতে হবে। একটি ভোটারও যেন বাড়ি বসে না থেকে আমরা প্রত্যেক ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে এই নির্বাচনকে আমরা উৎসব মুখর পরিবেশে তখনই আমাদের এই সফলতা অর্জন হবে। এই এই যে কষ্টের যে কষ্ট করেছি, সেই কষ্টের ফসল আমাদের 12 তারিখে ঘরে তুলতে হবে। আপনারা যে কষ্ট করেছেন, যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আজকে আমাদের মানুষের ভোটের অধিকার ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। আজকে ভোটের কথা বলতে কোনো বাধা আছে? মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেতে কোনো বাধা আছে? তাহলে আমরা যদি এত গণতন্ত্র পাওয়ার পরেও
আমরা যদি ভোট যদি আমাদের বাক্সে না আনতে পারি, তাহলে এটা হলো সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা। ঠিক না? তাহলে আমাদের নিজেদের ভিতরে ছোটখাটো যে ভুল বুঝাবুঝি আছে, ভুল ভ্রান্তি আছে, সবকিছুর ঊর্ধ্বে এই নির্বাচনকে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে 12 তারিখের নির্বাচনকে সফল করতে হবে। তাহলে নির্বাচন সফল করতে হলে ঐক্যবদ্ধ হবেন। আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি থাকলে সেটা ঠিক করবেন। পাশাপাশি আমি বলবো, এই জুন্নাতপুর গ্রাম এবং এই আশপাশে যে কয়েকটি ওয়ার্ড আছে, আমরা সবাই জানি যে এই অঞ্চলটা আমাদের ধানের শীষের ঘাঁটি। আমাদের সাবেক চেয়ারম্যান মরহুম নূর আলী ভাই এই ইউনিয়নের ধানের শীষের বীজ বপন করে গেছে। আমাদের এখানে সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের আপিয়ার ভাই মারা গেছেন, আমাদের মাঝে নেই। তারপরে আমাদের সামদানি ভাই, নুরগনি ভাই, তারপরে আমাদের এই যে সামনে একটা মুরগি দেখলাম, এই যে আমাদের মামা আবু তালেব মামা, এরা দীর্ঘদিন ধরে এই বিএনপির পতাকা বহন করছে। তাহলে আজকে আমাদের সবাইকেই মূল্যায়ন করতে হবে। নতুন যারা নেতৃত্ব দিচ্ছেন, 17 বছর যারা কষ্ট করেছেন, তাদেরকেও মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা যাতে এই সমাজের উন্নয়ন করার জন্য, এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের দলের ভাবমূর্তি যাতে আরো উজ্জ্বল হয়, সেটা করার জন্য যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 12 তারিখে আমরা ব্যালটের মাধ্যমে আমরা সেটা জবাব দিতে চাই। আগামী দিনের বাংলাদেশ নিয়ে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমরা চুয়াডাঙ্গা জেলা একটি অবহেলিত জেলা, এই অবহেলিত নামটা চুয়াডাঙ্গার পিছন থেকে মুছে ফেলতে হবে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উন্নয়নের কথা বলছে, আমাদের মা বোনদের কথা বলছে, কৃষকদের কথা বলছে, ইমাম মুয়াজ্জিনদের কথা বলছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের কথা বলছে, আমাদের ক্রীড়াঙ্গনের কথা বলছে, আমাদের যে যুব উন্নয়নের কর্মসংস্থানের জন্য বলছে, সেই সমস্ত উন্নয়নের সাথে চুয়াডাঙ্গার নামটা আমরা ট্যাগ করে দিতে চাই। সাথে আমরা চুয়াডাঙ্গা ট্যাগ করে দিলাম, আপনি আমাদের এই চুয়াডাঙ্গার যে উন্নয়নের রোল মডেল হিসাবে আমরা চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে আমরা দুর্নীতি মুক্ত চুয়াডাঙ্গা চাই, মাদক মুক্ত চুয়াডাঙ্গা চাই, চাঁদাবাজ মুক্ত চুয়াডাঙ্গা চাই, সন্ত্রাস মুক্ত চুয়াডাঙ্গা চাই। আমাদের মা বোনেদের স্বাস্থ্য চিকিৎসা আমরা সুনিশ্চিত করতে চাই। আমার সন্তানেরা তাদের লেখাপড়া এবং মানুষ হিসাবে তৈরি করার ব্যবস্থা করা যায়। প্রত্যেক স্কুলে আমার সন্তানেরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা, কিংবা আমার সন্তানদেরকে যারা পড়াশোনা শিখাচ্ছে তারা সঠিকভাবে শিখাচ্ছে কিনা, সেটা আমাদেরকে অভিভাবক হিসেবে দায়িত্ব দিতে। সেই জন্য আগামী দিনের বাংলাদেশে আমাদের যে পরিকল্পনা আছে, আগামী দিনের বাংলাদেশে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেবে। ওই কৃষি কার্ডের ভিতরে ওই কৃষকের কতটুকু জমি আছে, কোন মহোদয় জমি আছে, সে কি কি চাষ করে, সমস্ত কিছু সেই কৃষি কার্ডের ভিতরে লেখা থাকবে এবং এটা ডাটাবেস করা হবে, কৃষকদের ডাটাবেস করা হবে এবং ওই ডাটাবেসের মাধ্যমে সেই কৃষক কি চাষ করবে তার সার তার ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। এইরকম একটি কৃষক কার্ড দেওয়া হবে। এখানে সিম সিস্টেম থাকবে। আপনি এই কম্পিউটারে দেওয়ার সাথে সাথে এই কৃষকের জমির পরিমাণ কত, এই কৃষক কি চাষ করে,
সমস্ত কিছু সেখানে সরকার দেখতে পারবে। সেই অনুপাতে আপনাদেরকে সহায়তা করা হবে। আমরা আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা সর্বশান্ত হয়ে যায়। আমরা কৃষি বীমার মাধ্যমে আমরা এই কৃষকদেরকে আমরা বাঁচাতে চাই। আমরা এই কৃষকদেরকে ফসল উঠানোর পরে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট করে ফসলের দাম কমিয়ে দেয়, তারা মজুত করতে চায়। আমরা প্রতিটি ইউনিয়নে আমরা সরকারিভাবে একটি ক্রয় কেন্দ্র করতে চাই, যেখানে কৃষকরা স্বাচ্ছন্দ্যে সরকারি